দেখো ওর অবস্থা। পুলিশ নিজের গাড়িতে সেফ চলো, রাত বেরাতে ভাই একা বেরিও না। ওকে ইচ্ছে করে ঠুকেছে, অ্যাক্সিডেন্ট করে ফেলে তারপরে আবার বলছে যে যা এবার হসপিটালে যা। মানে কিরকম মাইন্ডসেটের লোক, মানে জামাটাকে এরকম ভাবে করে ওর সামনে এসে বলছে যা এবার হসপিটালে যা। মানে সামনে থেকে মেরেছে। আর এইখানে দেখো, এই দেখো গাড়ি এখানে ফ্র্যাকচার হয়েছে এখানে, আর এখানে স্ক্র্যাচ, আর এই সাইডে গাইজ এখানে এসেছিলাম। দেখো এখানে আমার গাড়ি রয়েছে, বিরিয়ানি খেতে এসেছিলাম। আজকে ধরে ফেলেছি। এদিকে আয়, এদিকে 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 আয়। এই যে মালটাকে দেখো, ও খুঁজে বেড়াচ্ছিল। আমি না ক্যামেরা অন করতে আমার লেট হয়ে গেছে। কি করতে শিখেন তাই বলে? রুটি নিতে এসছি ভাই। রুটি নিতে এসছি কেন ভাই? বাড়িতে বউ নেই ভাই রান্না করার জন্য? খুব কষ্টে ভাইটার কি কষ্ট ভাই। রুটি রুটি বিয়ে দিতে হবে আমার ভাইকে রাত্রি, যাতে আমাদের ভাই বিরিয়ানি খাওয়া। বিরিয়ানি খাবি। খা না না, এখানে দেখেন গাইস ঠিকঠাক এরকম। গাড়ি দেখছো মালটা, এই দেখো বিরিয়ানি নিয়ে গেল। রুটি আনতে এসে বিরিয়ানি নিয়ে নিলাম গাইস। হাফ টাকা আমার প্রথমে দিল। যাই হোক, কোনো না কোনো দিন তো খাওয়ালো। মানে কি বলতে চাইছিস ভাই? না না, কি বলতে চাইছিস? আমি কি খাওয়াইনি কোনোদিন? না না, আরে সেদিনকার রাত্রে তোকে আমার বাড়িতে ঘরে বসে তোকে কি খাওয়ালাম? তোর মুখে কি দিলাম? বলেন কি? বাই বাই, টাটা টাটা। তাড়াতাড়ি আসছি ভাই ওর কামব্যাকটাই দরকার। ওর যে কবে কামব্যাক করবে জানি না। আর এখানে আমার এই ভাই কামব্যাক তোর করছে না ভাই। এ ভাই প্রেমে আসক্ত হয়ে গেছে। এই দেখো চ্যাট করছে দেখো। আর আমার প্রেম তো গাইজ এই দেখো। हाय हाय इतना सुकून। ভাই 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 ভাই, এ কি কাট মারছিস রে? গাইজ আজকে অনেকদিন পর বোম বলে আমার গাড়ি চালাতে, আর আমি পিছনে বসে আছি। ঠিক আছে ভাই, আমাদের লিটল পেটে যাচ্ছে ভাই। আরে কাট মারছে কি ভাই? এ ভাই ভাই, আমাদের পিছনে ভাই আরো দুটো খেচার অর্ডার আসছে ভাই। সামনে আসছে ভাই, আসছে ভাই। গাইজ আমি যেভাবে গাড়ি চালাই, লিটারালি পিছনের দিকেও বসে না, তার মাথায় উঠে যাবে। আর সেম ফিলিংস আমি এখন নিচ্ছি। আমি এখন পিছনে বসে আছি আর ও চালাচ্ছে। বাকি আরো দুজন পিছনে খেচার অর্ডার আসছে, ওরা ভাই পিছনে পড়ে যাবে, আমরাই সবার আগে আছি। এরকম প্যান্ডেল অষ্ট করে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। এত সুপার বাইক নিয়ে বেরিয়েছিলাম, ঘুরে ফিরে বাড়িতে দেখো ব্লগ আর বানানো হয়নি ভাই। এখন আমরা রাত্রেবেলা প্রায় 11-12 বাজে, এখন আমরা যাচ্ছি খাল পরে। দোকান তো বন্ধই হবে। মোনা তুমি রেস করবা? আমরা এখন আছি অশোকনগর স্টেডিয়ামে। এই দেখো প্যান্ডেল, ভিতরে তো গেলাম না। এই দেখো মা দুর্গা। ওই স্কুটি মালটা কোথায় ভাই? খুঁজে পাচ্ছি না তো ওকে। পিছনে আছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ খুঁজে পেয়েছি। The next day. আমরা এই সবাই মিলে এখন মালটা আনলাম। আর এই দেখো ওর অবস্থা। গাইজ এখন ভাইকে আমরা নিয়ে এসেছি এক্সরে করতে। কি হয়েছে? ফাইনালি এক্সরে ডান ভাই। গাইস সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খাওয়া দাওয়া জোটেনি, এখন ক্যাম্পা হয়। খালি পেটে ভাই ক্যাম্পা কথা ভাই, কি করবো ভাই? ঘুমিয়ে পড়েছিল আজকে হসপিটাল থেকে এসে। ওর বাড়িতেই আমি ঘুমিয়ে পড়েছি। আমি আর ও ভাই, আমি যে কি ঘুমিয়েছি। আর যাই উঠে আমরা এক্সরে করতে আসলাম। এক্সরে তো কমপ্লিট হয়ে গেল, দেখতেই পারলাম। আর ভাইয়ের অ্যাক্সিডেন্টটা যে কীভাবে হয়েছে ভাই, স্টোরিটা তোমাদেরকে বলে তোমাদের ভাই ভয় লেগে যাবে। দেখো ছেলে এখন ঠুকে এসে আমি ক্যাম্পা মারছে। আরে ভাই আস্তে আস্তে আস্তে। তো গাইজ এবার ব্যাপারটা তোমাদেরকে বলি ভাই। আমাদের ভাইয়ের অ্যাক্সিডেন্টটা এরকম হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট হয়নি অ্যাকচুয়ালি ভাই, বলতে গেলে কিছুটা বলতে পারো যে মার্ডার টাইপ অফ হয়ে গেছে, মানে অ্যাটেন্ড টু মার্ডার কেস এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে গাইজ ওর কপাল ভালো যে কিছু হয়নি। মানে একটা 4 চাকা ছিল, 4 চাকাটা আসছিল, ও যাচ্ছিল বনগার দিকে, মানে গোবরডাঙ্গা যাচ্ছিল ঠাকুর দেখতে। আর ওদিকে 4 চাকাটা আসছিল হচ্ছে তোমার বনগার দিক থেকে আসলো। হাবড়া জয়গাছি ওখানটা অ্যাক্সিডেন্টটা হয়েছে, জয়গাছিটা ক্রস করা একটু কিছুটা গিয়ে। তো ও সিম্পলি যাচ্ছিলো দিক থেকে, আর গাড়িটা ওদিক থেকে আসলো। ওকে দেখে গাড়িটা প্রথমে স্লো করে রিভার্স নিয়ে তারপর ফুল স্পিডে এসে ছবি দিয়ে দেয়। আর ও তো বলছে নাকি মানে প্রায় মাথার উপর থেকে গাড়ি নিয়ে চলেছিল, একটা সিচুয়েশন ছিল। বাট ও সরে গেছে রানি অবস্থায়, মানে গাড়িটাকেও যেভাবে বাঁচিয়েছে নিজেকেও বাঁচিয়েছে। তো ভাই কিছু হয়নি, যা হয়েছে অল্প কিছু গেছে। আরও একটা জিনিস যেটা কিনা ওর মুখ থেকে তোমরা শুনে নাও। কি বলছিল তারপরে তোকে ঠুকে দেওয়ার পরে?
বলছে এই জন্য হসপিটালে যা, এটা বলে ওরা বেরিয়ে গেল। মানে বুঝতে পারছো, মানে ওকে জোর করে মানে মানে ওকে ইচ্ছে করে ঠুকেছে, অ্যাক্সিডেন্ট করে ফেলে তারপরে আবার বলছে যে মানে যা এবার হসপিটালে যা। মানে কিরকম মাইন্ডসেটের লোক। তা আবার এরকম মানে এরকম জামা নাকি এরকম জামা পরেছিল নাকি রুমাল বেঁধেছিল, এরকম ছিল ঠিক। মানে জামাটাকে এরকম ভাবে করে ওর সামনে এসে বলছে যা এবার হসপিটালে যা। মানে ভাই কিরকম মাইন্ডসেটের লোক ভাই। মানে এই পুজোর সময় বলে কথা না, রাত বেরাতে মানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল 3:20 থেকে 3:30 নাগাদ এরকম একটা টাইমে হয়েছিল। আমি তো ছিলাম বাড়িতে, আর ওরা গেছিলো ঘুরতে, আমি বাড়িতে ছিলাম। তা আমাকে আমি যখন জানতে পেরেছি, আমি আর এই যে ভম্বল আমরা দুজন চলে গেছি। আর ওদিকে তো অনেক দাদা ছিল, কমলদা, মনোজদা, আরও ওর দু একটা ভাইটাই ছিল আমাদের। তো বাস ঠিক আছে ভাই, কোনো চাপ ছিল না। কিন্তু ব্যাপারটা আছে ভাই, মানে কীরকম ভয়ানক ব্যাপার। ও না ভাই সিরিয়াসলি ও পুরো মানে ভয় পেয়ে গেছে। মানে ওর লাইফে এরকম প্রথমবার, তাও আবার মানে এরকম বুঝতেই পারছো একটা 4 চাকা ওকে ইচ্ছে করে ঢুকেছে। মানে কিরকম একটা ভয় তো লাগবেই ভাই, মানে যে প্রাণ বাঁচিয়ে ফিরে এসছো। তো তোমাদেরকে ওটা বলবো যে রাত বেরাতে ভাই একা একা বেরিও না। যদি বেরো ভাই গ্যাংয়ে বেরোচ্ছ ঠিক আছে, একা বেরোলে ভাই মানে ও যখন স্পটে অ্যাক্সিডেন্ট হয়েছিল ও একা ছিল, যার কারণে ওই গাড়িটাকে যে ধরার জন্য অন্য কেউ থাকবে সেরকম কেউ ছিল না, ও একাই ছিল। ওকে ঠুকে দিয়ে গাড়িটা বেরিয়ে চলে যায়। যদি দুটো বাইক অন্তত থাকতো তাহলে ওকে যদি ঠুকেও দিত, আরেকটা বাইক ওকে ধাওয়া দিয়ে যে কোনো বা নাম্বার প্লেটটা নোটিস করতে হতো, কিছু একটা করা হতো ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার ভাই, একা বেরো না, সেফ থাকো। রাত বেরাতে বেরোলে ভাই একা বেরো না অন্তত। আর কি বলবো, কিছু বলার নেই। বাকি সব ঠিক আছে। এক্সরেটা করে যতটুকু জানতে পারবো পায়ের একটা ছোটো হাড় একটু ফ্র্যাকচার হয়েছে, যেটা কিনা নর্মাল প্লাস্টারও করা লাগবে না। ওই কী বলো ওটাকে, যাও ভুলে গেছি, মাথা ভাই কাজ করছে না। অ্যান্ড মানে নর্মালের ভিতরে আছে। আর হাঁটুতে ফ্র্যাকচার হয়নি, জাস্ট কেটে গেছে, সেলাই পড়েছে 4টে। বাকি ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই। আর বাস গাড়িটা তো বললাম তোমাদেরকে। তো গাইস দেখো, গাড়িটা এই পাশ থেকে মেরেছে, তাই তো? বাদিক থেকে মেরেছে, সামনে থেকে মেরেছে, মানে সামনে থেকে মেরেছে। আর এইখানে দেখো, এই দেখো গাড়ি এখানে ফ্র্যাকচার হয়েছে এখানে, আর এখানে স্ক্র্যাচ সব দেখতেই পাচ্ছ। আর এই সাইডে এই দেখো ভেঙে গেছে এখানে, দেখি হাসটা এভাবে। আর এমনি গাড়ি চালালে না পিছনের টায়ারটা এরকম হচ্ছে, তো ওগুলোকেও দেখতে হবে একবার, মানে গ্যারেজে নিয়ে গিয়ে প্রপার ডিটেলসটা দেখা যাবে। তবে যদি নিজেদের ভিতরে হয় গাইস তাহলে তো ভাই একটা আলাদা ম্যাটার। আর যদি নিজের ভিতরে নাও হয় তাহলে একবার ভেবে দেখো যে রাস্তায় কীরকম ধরনের লোকজন থাকে, যে আননোন পার্সনদেরও মেরে মুড়ে দিয়ে আবার বলছে কিনা যা এবার হসপিটালে যা। রাত্রেবেলা কোনো জায়গায় যাওয়াটা উচিত নয় একা একা, কিন্তু গ্রুপের সাথে যাও, এটাই ভালো হবে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আজ কোনো কিছু হয়, বিপদে পড়লে গ্রুপের ছেলেমেয়েরা থাকতে পারবে আমার সামনে। কিন্তু দুটো দিদি খুব হেল্প করেছে, আর আমাদের অশোকনগর থানার পুলিশও আমাকে খুব হেল্প করেছে। মানে আমার দুটো দাদা ছিল, পুলিশ নিজের গাড়িতে ওদের নিয়ে এসে আমাকে হেল্প করেছে। আর অশোকনগর থানাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে। মানে বুঝতে পারছো গাইস, হাবড়া থানাতে অ্যাক্সিডেন্ট করেছে, অশোকনগর থানা পুলিশকে হেল্প করেছে। তারপরে কি আমাদের আর দুটো দিদি ছিল, ওই দুটো ওদেরই 4 চাকা গাড়ি ছিল, ওদের গাড়িতে করে আমাকে হসপিটাল পর্যন্ত দিয়ে গেছে। তারপরে বলছে ভাই কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সত্যি দিদিগুলো ভগবান পাঠিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ভগবান যদি না পাঠাতো তাহলে আজকে মানে আমি এখানে ফিরতাম না। রাস্তায় তোমরাও যদি কখনো কিছু দেখো অবশ্যই হেল্প করো। যা পাতা মানে কখনো মানে তুমি আজকে কাউকে হেল্প করছো, কালকে হয়তো সে তোমাকে হেল্প করবে, বা হয়তো তোমারই কোনো বন্ধু এরকম সিচুয়েশনে থাকবে, তখন হয়তো সে হেল্প হবে। মানে মানুষকে হেল্প করে ভাই, মানুষের কাজে যাবে। তো যাই হোক গাইস, তোমরা একটু প্রে করো যাতে ভাই আমাদের যাতে সুস্থ হয়ে যায়। আর কপাল এটাই ভালো যে ভাই অল্প বোধে গেছে, শুধু স্ক্র্যাচেস বগেরা হয়েছে, আর হাঁটুতে একটু মানে সেলাই পড়েছে, কিন্তু কিছু ফ্র্যাকচার হয়নি, এটার সাথে ভালো জিনিস। আর বাস তোমরা প্রে করো যাতে তাড়াতাড়ি ভাই আমাদের সুস্থ হয়ে যায়। আর বাস এটাই তোমাদেরকে বলো, একটু সেফ রাইড করো, সেফ চলো, রাত বেরাতে ভাই একা বেরিও না, একটু সাবধানে থেকো সবাই। আর ভাই আমাদের ভাইয়ের জন্য খারাপ লাগে, পুজোর মধ্যে এরকম একটা সিন হয়ে গেছে, মানে দশমীর পরের দিনকার এরকম একটা সিন হয়ে গেছে। তো কী আর বলবো। তো চলো ভাই, এখন আমি ভাই হসপিটাল থেকে এসে আমি আমার বাড়িতে এখন যাইনি, এখন বাড়ি যাবো। ঘুমিয়ে পড়েছি ভাই, ওর পাশে ওর বাড়িতেই ঘুমিয়ে পড়েছি। আর এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাবো দাবো আর একটু ঘুমাবো হয়তো। তো চলো দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে ভাই। আর বেশি কথা বলতে ভালো লাগে না ভাই, চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।